আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, মানে নিচের দিকে আর কি রান্নাঘর পরিষ্কার করে নতুন চুলায় একটা ইউনিক রেসিপি করব, পটল ভর্তা রেসিপি। তো তো দেখতে পাচ্ছেন যে রান্নাঘরের নিচে, মানে আমার রান্নাঘরটা খুবই ছোট, তো নিচে যে এটা ওটা ছিল সেগুলো একটু সরিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর রান্না করার সাথে, মানে গ্যাসের চুলার সাথে যে হচ্ছে গ্রিল আছে, গ্রিলের পাশটা কিন্তু খুবই নোংরা দেখায়। তো এটা আমিও জানি, তো আমার এক দিদিভাই কমেন্ট করেছে যে সময় পেলে সেটা একটু ক্লিন করে নিও। তো দিদিভাইকে বলছি, বা সবার উদ্দেশ্যে বলি, হয়তো বা সবাই মনে করতে পারেন যে আমি মনে হয় এতটাই নোংরা যে ওটা পরিষ্কার করি না। আসলে এটা ভাড়া বাসায় থাকি, আর এই বাসায় এর আগে 3-4 বছর ছেলে মানুষ থাকতো। তো হচ্ছে যে ওরা রান্নাঘরের ওই রান্না করার পরে যে তেল চিটচিটা ভাবটা পড়ে, সঙ্গে সঙ্গে সেটা পরিষ্কার করেনি। তো দীর্ঘদিন একদম জমে এতটাই শক্ত হয়ে গেছে, মানে সেটা কোনোভাবেই পরিষ্কার হয় না ওই জায়গাটা। আর ক্যামেরাতে কিন্তু জায়গাটা খুবই নোংরা লাগে, শুধু ওইটুকু জায়গায় ওরকম, মানে সবসময় রান্না করছে আর গ্রিলটার সাথে, তো রান্নার ওই তেল চিটচিটে ভাবটা যায় ওর সাথে আটকে গেছে। তো যাই হোক, এজন্য বলছি। আর এদিকে আমি রান্নাঘরটায় তো পরিষ্কার করে নিলাম নিচের দিকে। আর এখন হচ্ছে যে আমি যে পটল রান্না করব, তো রান্নাঘরে এই চুলাটা নিইনি, চুলাটা আমি নতুন কিনেছি, আগের ভিডিওতে দেখালাম। তো আসলে কততে দিয়ে মিনিমাম, মানে কততে দিয়ে রান্না করা লাগে, মানে মাংস কত পাওয়ারে দেব, বা হচ্ছে মাছ কত পাওয়ারে দেব আমার জানা নাই, আর আমি কাউকে থেকে শুনিও নি। তো ওখান থেকে যে যতটুকু শুনে এসেছি, তো এদিকে এসে রান্নাঘরে আমার নাই, এ কারণে হচ্ছে যে জায়গা কম, এ কারণে ভাবলাম যে মাল্টিপ্লাগের সাথে কড়াইটা নিচে নিয়ে রান্নাটা করি। কিন্তু মাল্টিপ্লাগে রান্না করতে লাগে এমন একটা অবস্থা, মানে আমি যদি রান্নাটা তাড়াতাড়ি করে বন্ধ না করতাম মনে বাস্ট হয়ে যেত মাল্টিপ্লাগ, এমন এক গরম হয়ে সেই অবস্থা হয়ে গেছিলো। যাই হোক, পটল ভর্তাটা করার জন্যে আমি রসুন পেঁয়াজ আলাদা করে ছিলে কেটে নিয়েছিলাম, সেগুলো একটু আলাদা করে ভেজে তুলে নিলাম। আর এখন আমি হচ্ছে যে দিয়ে দিচ্ছি পটল। তো আজকে এই রান্নাটা করতেছি, মানে চুলায় রান্নাটা করতেছি। তো পটল দিয়ে এখন হচ্ছে একটু লবণ হলুদ আর তেল দিয়ে আর কাঁচামরিচ কেটে দিয়ে ভেজে তুলে নেব। তো কীভাবে ভর্তাটা করে দেখতে থাকেন। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের কাছে অনুরোধ, যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে দিন। তো আমি একদম হচ্ছে যে রসুন পেঁয়াজটা অল্প আছে ভেজে নিয়েছি, কারণ আমি একদম লো হিটে দিয়ে রান্নাটা করছিলাম। আর কারেন্টের চুলায় এত দেরি লাগে রান্না করতে, মানে আমার সত্যি বিরক্ত লাগতেছে। গ্যাসের চুলায় যত তাড়াতাড়ি হয় কারেন্টের চুলা তত তাড়াতাড়ি হচ্ছে না। আর আপুরে বলবো যে আসলে আপনাদের কাছে জানতে চাচ্ছি যে এই যে পটল ভাজিটা করতেছি এটা কততে দিব, আর মাছ টাছ রান্না করতে লাগলে কত ইয়েতে দিব, আর মাংস কত, মানে বললো যে গরুর মাংস 1400 দিলেই হবে এরকম বলে দিল, আর বাদ বাকিভাবে শোনা হয়নি। যাই হোক, এত পটলটা ভেজে নিচ্ছি। আর যে সকল আপু ভাইয়েরা আমার চ্যানেল নতুন ভিজিট করেছেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে, আপনারা তার সুযোগ সুবিধা বুঝে দেখে নিতে পারবেন। তো এদিকে দেখতে পাচ্ছেন যে পটলটা আমি আলাদা করে ভেজে তুলে নিয়েছি। আর পটলটা ভর্তা করার জন্য এখন এই যে একটা কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি আর 3টা শুকনো মরিচ। এখন আমি লবণ দিয়ে ডলে নিচ্ছি, তারপরে সরিষার তেল দিব।
আর আমি 2-3 দিন থেকে একটু ভিডিওটা ছোটোই করতেছি। আর আপনাদের আরেকটা কথা বলি, 2 দিন আগে আমার হচ্ছে একটা ফোন নষ্ট হয়ে গেছিলো, আমার সফটওয়্যার পড়ে গেছিলো। তো সফটওয়্যার দিয়ে নিয়ে আসে, তারপরে আবার এটা মানে সব কিছু আবার নতুন করে নামাতে হলো, সব ঠিকঠাক করতে সময় লাগলো। তাছাড়াও আমার একদম খুব কাছের একজন মেয়ে হসপিটালে ভর্তি ছিল, তো তার অপারেশন করালো, সেখানে একটু সময় দিয়েছি। এর জন্য আপনাদের ভিডিওতে কম বেশি হয়তো বা একটু কয়দিন বলতে শুধু একদিন এরকম হয়েছে আর কি, কালকের দিনটা। তো আমি সবার ভিডিও আবারও দেখবো, শুধু একদিন হয়ে গেছে, মানে আমি ভিডিও দেখার সময় পাইনি এবং এডিট করারও সময় পাচ্ছি না, মানে অনেক কষ্ট করে ভিডিওটায় যে অল্প ছোট করে একটু এডিট করলাম। যাই হোক, দেখতে পেলেন আমি কিভাবে কিন্তু পটল ভর্তাটা করতেছি। আর এই পটল ভর্তা কিন্তু খেতে ভীষণ মজার হয়, আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো কাঁচা পেঁয়াজ, মরিচ আর সরিষার তেল নিয়ে ভর্তাটা করলাম। তো আমি ভয়েস দেওয়ার সময় কারেন্ট চলে গেছে, এই জন্য একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, মানে অন্যদিকে তাকাচ্ছি যে ভয়েসটা দিতে লাগলাম আর কারেন্ট চলে গেল। তো দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে। তো আপনারা বাসায় এভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন যে আসলেই সত্যি কতটা খেতে মজা হয়। তো এই তো আমি পটল ভর্তা করে এদিকে প্লেটে খাবার নিয়ে খেতে বসে গেছি। তো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধু-বান্ধব এবং আত্মীয়দের সাথে শেয়ার করতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।